তো গ্রামে যাচ্ছিস তাই না? হ্যাঁ। কোন গ্রামে যাচ্ছিস কিছুই তো বললি না। আচ্ছা চল আমার সাথে, গেলেই তো সবকিছু দেখতে পাবি। আর তাছাড়া টেনশন করিস না, খারাপ কিছু না। আচ্ছা চল। আচ্ছা কাকা, পারুল বেগমের বাড়িটা কোন সাইডে আপনি বলতে পারবেন? ডাইন সাইডে, সামনে গিয়ে ডাইন সাইডে? সামনে সাইডে, ডাইন সাইডে। আচ্ছা ধরেন এটা। বন্ধু গ্রামটা তো অনেক সুন্দর। গ্রাম সুন্দর যেমন গ্রামের মানুষগুলো এখন অসাধারণ গ্রাম। মা, ও মা, কতদিন গোস্ত খাই না। বাবা, আমরা তো গরিব মানুষ, এত দাম দিয়ে গোস্ত কুয়ানে পাবো? তুই চিন্তা করিস না বাপ, সামনে কুরবানির ঈদ আসতেছে, মানসিরা আমাকে মেলা গোস্ত দেবে নে, আমি রাইন্দে দিবানি, তুই পেট ভরে খাইস কেন? ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে মা, গোস্ত খাওয়ার জন্য। হয় বাবা। আচ্ছা ঠিক আছে মা। মেলা তুমি তো হবে। আচ্ছা ভাই, এখানে পারুল বেগমের বাড়িটা কোথায়? ওই যে সামনে বাড়িটা দেখতেছেন ওইটা পারুল বেগম। এইটা এইটা? হ্যাঁ হ্যাঁ এটা সামনে যান, সামনে পারুল আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। সামনে। আচ্ছা এটা কি পারুল বেগমের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা ঢাকা থেকে আসছি, আমরা এনজিও। দেখেন, আমরা কোনো লোন টোন নেব না। আজকে আপনারা জোর করে লোন দেবেন, কালকেরা গাড়ে ভাড়া দিয়ে ওই সুদ সহ লোন চাবেন। আমরা কোনো লোন নেব না। আচ্ছা শোনেন খালা, এমন কোনো ব্যাপারই না। কিরে, আচ্ছা আমাদের এনজিও থেকে যেটা দিয়ে সেটার কোনো ফেরত নেই না, বলতে পারেন যে আমরা মানুষের ইচ্ছা পূরণ করে থাকি। ও মা, তাহলে তো ভালো, এনাকে ফিরে দিস তো কেন মা? তো তোমরা মানে আপনারা সত্যি করছেন? আচ্ছা, আপনারা দাঁড়ান, আমি চেয়ার নিয়ে আসি, দাঁড়ান। দেন দেন আমাদের কাছে দেন। আমরা এখানেই বসি। বস। ও মা, মা ভাইরে দালি ফোন দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। হ্যালো মা। হ্যালো বাবা, ডাকাতে লোক আইছে। কি কম কারো আইছে? এনজিওর লোক। আচ্ছা মা, আমি এখনই আসছি। আচ্ছা বাবা, আচ্ছা। ঠিক আছে মা। আমি রাঁধতে যাচ্ছি। কি খাবেন আমাদের? কোন আপনারা কি খাবেন? কেন, দেশি মুরগি আর বিলের তাজা মাছের ঝোল হলে তো ভালোই হয়। ঠিক আছে, ঠিক আছে, তাই খাবো। আচ্ছা আপনি ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না। মা, ও মা, বাবা, এই যে আমার বড় ছেলে সাজু, আর এই যে আমার ছোট ছেলে কাজু। তাহলে আপনার আরেকটা ছেলে থাকলে নিশ্চয়ই তার নাম রাখতেন রাজু।
না মানে আচ্ছা, এর পা ল্যাংড়া আর এর দু চোখ অন্ধ, এটার কারণ কি? ছোটবেলায় ছোটবেলায় ওর আব্বা ওকে পোলিও টিকা দিতে নিয়ে যায়। ফতে ফতে জাতি জাতি ওর বাপের মদের নেশা হয়। তখন ওকে আর পোলিও না খাওয়াইয়ে ওর আব্বা মদের আসরে চলে যায়। তারপরে তা আর পোলিও দেয়া হয় না। আমার আমার ছেলেকে পোলিও হয়। তারপর আমাকে পোলিও হয়, আমি খোড়া হয়ে যাই, আর তাজু অন্ধ হয়ে যায়। তাই বলে কেমন বাবা? হ্যাঁ, সন্তানের কথা না চিন্তা করে সে মদকে বেশি জরুরি মনে করলো। সন্তুষ্ট, এই পৃথিবীতে এমনও বাবা মা আছে যারা শুধুমাত্র 25,000 টাকার বিনিময়ে নিজেদের ছেলেকে বিক্রি করে দেয়। না মানে আমার মাথায় আসে না। আমি আচ্ছা সাজু, তুই তাহলে বাজারে যা, বাজারেতে বাজার করে নিয়ে আয়। আমি একটু রান্নার ব্যবস্থা করতেছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাচ্ছি। এই সাজু, সবকিছু কিনছো? না সাহেব, আজকে তো হাটবার না, এই জন্য আর হাটবার ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। আজকে যেটা পাইছি এটা রান্না করবে মা, এটা এটা আজকে খাবেন, আর বাকিটা কালকে কিনবো সাহেব। আপনারা কালকে যাবেন। আমি আমাদের খাওয়ার জন্য কিনতে বলিনি, আমি তোমাদের খাওয়ার জন্য কিনতে বলছি। না না সাহেব, এটা কি বলছেন? আচ্ছা সাহেব, আমি বাসার দিকে যাচ্ছি, আপনারা আসেন। এটাই তো আমার রাজ। যাকে ওর বাবা ছোটবেলা বিক্রি করে দিয়েছিল, আমি কি পরিচয় দেব? কিন্তু কোন মুখে আমি ওর কাছে আমার পরিচয় দেব? আমার সে পরিচয় দেওয়ার কোনো মুখ নেই। ও মা, কি হয়েছে? তুমি কি ভাবছো? কিছু না বাবা, এমনি চোখে যেন কি পড়লো। এই বাবা, তুই ওকে ডাকি নিয়ে আয়, আমি ওকে জন্য ঝাল মুড়ি মাখাইছি। আচ্ছা মা, ঠিক আছে। ও মা, তোমরা খাও। না না, আপনারা খান। এখানে আসার সময় আমার হাতটা কেটে গেছে, আপনি যদি দয়া করে আমাকে একবার খাওয়াই দিতেন। আমার হাতে তো ময়লা নোংরা, আমার এই ময়লা নোংরা হাত দিয়ে আমি খাওয়াই দেবো বাবা? মায়ের হাত যতই নোংরা হোক না কেন, এটা সন্তানের কাছে সবসময় পবিত্র।
আপনি দেন না দয়া করে আমাকে একটু খাওয়াই, আমার তো মা নাই। আমি কতটা বছর তোর জন্য অপেক্ষা করেছি বাবা, তুই যদি জানতিস তাহলে আমার মনের কষ্টটা তুই বুঝতে পারতিস। কি ভাবছেন আপনি? না কিছু না। দেন না খালাম্মা, একবার খাওয়াই দেন, ও তো আপনার সন্তানের মতো, একবার খাওয়াই দেন। ও মা, মা সে তো আমাকে ভাইয়ের মতো, যাও না খাওয়াই, কটা খাওয়াই দাও মা। আজকে তাহলে আমরা আসি। আপনাদের সাথে কাটানো আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আজকের রাতটা থেকে যাও না বাবা। না খালাম্মা, আমাদের যেতে হবে, আমাদের অনেক কাজ আছে, আমরা আসি। আজকে আপনারা থাকলে অনেক খুশি হইতাম। আমরা আবার আসবো। আপনি কথা দেন ভাই, আবার আসবেন আপনি। কথা দিলাম ভাই, আমি আবার আসবো। ওকে চল। তুই আমার বড় ছেলে রাজু, তাই না? আমাকে তুই এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবি বাবা? হ্যাঁ মা, আমি তোমার বড় ছেলে রাজু। এতটা কাছে এসেও আমি তোমাকে মা বলে ডাকতে পারলাম না। এটা যে কতটা কষ্ট সেটা একমাত্র আমিই জানি। ডাক না বাবা, না তুই পারবি, ডাক বাবা ডাক। কতদিন আমি তোর মা ডাক শুনিনি, ডাক। তো যত ইচ্ছে তুই আমার মা বলে ডাক বাবা। চলো মা, তোমরা সবাই আজকে আমার সাথে ঢাকা যাবা। আমরা সবাই মিলে ঢাকায় একসাথে থাকবো। চলো রাজু, চল ভাই।